হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখতে চলেছি কিভাবে নতুন ট্যাক্স ইনফরমেশন অ্যাড করবেন। গুগল অ্যাডসেন্সের নতুন নিয়মে নতুন ট্যাক্স ইনফরমেশন দিতে হবে। যদি আগেও দিয়ে থাকেন তাহলে আবার নতুন করে অ্যাড করতে হবে বা কিছু ডাটা চেঞ্জ করতে হবে। তো নতুন সিস্টেমে কিভাবে আপনি আপনার ডাটা অ্যাড করবেন, নতুন অ্যাডসেন্সের যে নিয়মটা এবং ট্যাক্সের যে ব্যাপারটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড যে ভিউ আছে, ওয়ার্ল্ড ওয়াইড যে আর্ন পাবেন, ওয়ার্ল্ড ওয়াইড 100%-এর মধ্যে আপনার 24% লেস করা হবে যদি আপনি ট্যাক্স ইনফরমেশন অ্যাড না করেন। আর যদি করে থাকেন তাহলে আপনি এটার উপর আবার ক্লাইম করতে পারবেন। আপনার 7%, 10% বা 0% এরকম কিছু অপশন আছে, অলরেডি গুগলে দেওয়া আছে এবং গুগল অ্যাডসেন্স কর্তৃপক্ষ কিছু সুবিধাও দিয়ে দিয়েছেন। তা আপনি আবেদন করতে পারবেন, আবেদন করে আপনি ক্লাইম করতে পারবেন। যদি আপনার ক্লাইম অ্যাপ্রুভেল হয় তাহলে আপনি 7% বা 0% বা 10%-এ আপনি আপনার যে ট্যাক্সটা আপনি ওটাই দিতে পারবেন বা 0% দিতে পারবেন। আর যদি আপনি ট্যাক্স ইনফরমেশন অ্যাড না করেন তাহলে আপনাকে অবশ্যই 24% লেস করা হবে। সময়টা হচ্ছে 31শে মে 2021-এর মধ্যে আপনার সম্পূর্ণ ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে হবে। যদি অ্যাড না করেন তাহলে বারবারই বলতেছি, আপনার সর্বোচ্চ যে আর্ন হবে তার তার থেকে 24% কর আপনার কাছ থেকে কেটে রাখা হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখুন আমরা কিভাবে সঠিকভাবে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করব। আর কেউ যদি কিছু না বুঝে থাকেন, যদি বুঝতে কষ্ট হয় তাহলে আমাদেরকে জানাবেন, কমেন্টে জানাবেন কোনটা কী অপশানে দিবেন, কোনটা কীভাবে দিবেন, তা আমরা বিস্তারিত ভিডিওতে বলে দিচ্ছি। চলুন তাহলে। গুগল অ্যাডসেন্সের যে নতুন নিয়মটা, ট্যাক্স ইনফরমেশন দিতে হবে, সকল প্রকার ইউটিউবার যারা আছেন তাদের সবাইকেই গুগল ইনফরমেশনের জন্য ট্যাক্স ইনফরমেশনের জন্য জমা দিতে হবে। আমরা তাই দেখব। ম্যানেজ ট্যাক্স ইনফরমেশনে গেলাম, দেওয়ার পরে আমাকে বলতেছে ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন ইনফো প্রোভাইড বুক করতে বলতেছে, প্রোভাইড অর আপডেট ইউর ট্যাক্স ইনফরমেশন, মানে আমি দিতে পারবো কিংবা আগে দেওয়া থাকলে সেটাকে আমি আপডেট করতে পারবো। আমরা যা করব, সরাসরি ট্যাক্স ইনফো অ্যাড দিলাম। অ্যাড দেওয়ার পরে আপনার যে অ্যাকাউন্টে অ্যাডসেন্সটা লগ ইন করা আছে আপনি আবার নতুন করে লগ ইন করবেন। করার পরে দেখাচ্ছে ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো, to find the right tax form please answer a few questions first. The IRS, the US tax authority, requires that tax info be reported in letter A to Z or numbers. For accent characters, use the letter only such as N for N or A for A. তারপর বলতেছে what type of account, আমাদের চ্যানেলের নাম বলতেছে এটা কী ধরনের চ্যানেল। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে নন ইন্ডিভিজুয়াল। এখানে ইন্ডিভিজুয়াল বলতে বোঝায় ব্যক্তিগত একক মালিকানা, আর নন ইন্ডিভিজুয়াল তো হচ্ছে যদি লিমিটেড কিংবা কোম্পানিতে হয় সেক্ষেত্রে আপনি নন ইন্ডিভিজুয়াল দিবেন। যেহেতু আমাদের ব্যক্তিগত প্রতিষ্ঠান, আমার ব্যক্তিগত, সেক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়াল দিয়ে নেক্সটে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পরে আরেকটা কোয়েকশন করছে, সেটা হচ্ছে আর ইউ এ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট, আপনি কি ইউনাইটেড স্টেটের স্থায়ী বাসিন্দা কি না। যদি আপনি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর যদি না হন তাহলে নো দিবেন। যেহেতু আমরা ইউনাইটেড স্টেটের বাসিন্দা না, সেক্ষেত্রে আমরা নো দিয়ে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে এখন বলতেছে আপনার ট্যাক্স ফর্ম কোনটা ফিল আপ করবেন। এখানে আগেই প্রথমে বলে দেওয়া আছে একদম ফার্স্ট স্টেপে ইন্ডিভিজুয়াল এবং নন ইন্ডিভিজুয়াল। যদি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করেন তাহলে আপনাকে ফিল আপ করতে হবে W8BEN। দিস ফর্ম ইজ মোস্ট commonly used by non-US individual and would also be used to claim tax territory benefits. এটা হচ্ছে যারা ইন্ডিভিজুয়াল তাদের জন্য W8BEN, আর
যারা নন ইন্ডিভিজুয়াল বা এন্টিটি দিবেন, প্রতিষ্ঠানে দিবেন, প্রতিষ্ঠান বলতে লিমিটেড কোম্পানি এরকম কিছু হয়, সেক্ষেত্রে আপনারা দিবেন হচ্ছে WHECI। এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন। যেহেতু আমাদের ইন্ডিভিজুয়াল, আমরা এটাই ফিল আপ করবো। আমরা স্টার্ট করলাম। স্টার্ট করার পরে বলতেছে ফার্স্ট কোয়েকশন, be sure the information is exactly the same as your tax documents and that the form is signed by authorized representative to legal entity. Name of individual, যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল দিলাম ব্যক্তির নাম, সেক্ষেত্রে এই জায়গায় আপনার ব্যক্তির নামটা হবে। আপনি ব্যক্তির নাম যার নামে টিন করা তার নামটা উল্লেখ করে দিবেন। এরপরে বলতেছে DBA, ডুইং বিজনেস অ্যাজ নেম অফ ডিসঅনেস্টেড এন্টিটি। যদি আপনার প্রতিষ্ঠানের নাম আপনার থাকলে দিতে পারেন, আর না থাকলে দরকার নেই, এটা দেওয়ার দরকার নেই, কিছু দেওয়ার দরকার নেই, এখানে নো দিলেই হবে। এবং আপনার ন্যাশনালিটি, আপনি কোন দেশ থেকে আবেদন করতেছেন, আমরা যেহেতু বাংলাদেশ থেকে বাংলাদেশ দিব। এরপর হচ্ছে ফরেন টিন, তো টিন বলতে সবাই বোঝেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার যেটা। আর যেহেতু আমরা গুগলে সাবমিট করতেছি, সেক্ষেত্রে গুগলের ক্ষেত্রে আমরা হচ্ছি ফরেন, সেক্ষেত্রে আমরা আমাদের টিনটা আমরা এখানে দিব। দেওয়ার পরে বলতেছে US টিন অর SSN। যদি আপনার US রেসিডেন্সি হন, সেক্ষেত্রে USA টিন নামে একটা টিন আছে, সেটা দিতে পারবেন। যদি থাকে আপনি অপশনাল দিবেন, না থাকলে নাই। দেওয়ার পরে আপনি নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে বলতেছে পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস ইজ এ পোস্ট বক্স অর ইন কেয়ার অফ অ্যাড্রেস you will be required to submit additional documentation. A PO box, post office box, postal box is a lockable box with its own number or other required address identifier physically located at post office station. যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং মেলিং অ্যাড্রেস দুইটাই যদি সেম হয়, তাহলে সেম দিতে পারবেন। এবং আপনার সাথে দেখা করার জন্য কিংবা আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনি যে ডকুমেন্টসটা সাবমিট করবেন, ওই ডকুমেন্টসটা আপনার অ্যাড্রেসে কিনা কিংবা অন্য কোনো অ্যাড্রেস ইউজ করবেন কিনা, তখন আপনি এখানে আপনার অ্যাড্রেসটা দিতে পারবেন। যদি একই হয় একই দিয়ে দিবেন, যদি আলাদা দেন তাহলে আলাদা দিতে পারেন। আমরা আমাদের অ্যাড্রেসটা দিচ্ছি। যেহেতু আমাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানা দুইটাই সেম, আমরা এই বক্সে ক্লিক করে সরাসরি নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে আমাদেরকে বলতেছে ট্যাক্স টেরিটরি, আর ইউ ক্লাইমিং এট রেট উইথহোল্ডিং আন্ডার ট্যাক্স টেরিটরি। আপনি কি এই এগেনস্টে আপনি কি গভর্নমেন্টের কাছে কোনো ক্লাইম করবেন কি না এই বিষয় নিয়ে। যদি আপনি না করে থাকেন তাহলে নো দিবেন। আপনি যদি ওনাদের শর্তে অনুযায়ী রাজি থাকেন, 30% উইথহোল্ডিং ট্যাক্সের জন্য রাজি থাকেন, তাহলে আপনি নো দিবেন। আর আপনি যদি এটা কমাতে চান কিংবা আপনি যদি কোনো ক্লেম করতে চান ওনাদের উপরে, তাহলে আপনি এস দিবেন। এবং এস দেওয়ার পরে সেক্ষেত্রে আপনার অবশ্যই এই টিনটা থাকতে হবে। এটা দেওয়ার পরে আপনার আবার আগে আপনার দেশ সিলেক্ট করবেন। দেশটা সিলেক্ট করার পরে আপনাকে বলতেছে আপনি স্পেশাল রেট অ্যান্ড কন্ডিশনস you may be attempt or have taxes withheld at a issued rate on certain income types earned within the US. That issued rate and expiration vary among countries and especially income types.
select that apply to all. Apply to, you can claim any future income type that may plan to earn from Google products. এই অপশনটা হচ্ছে আপনি যদি এটা অ্যাপ্লাই দেন এবং আপনি যদি এটার উপরে ক্লেম করেন, সেক্ষেত্রে আপনি গুগল প্রোডাক্টসে আপনি যে ক্লেমটা করবেন ওনারা যদি এটা অ্যাকসেপ্ট করবে, আর যদি না করে তাহলে এটা অ্যাকসেপ্ট করবে না। সেক্ষেত্রে তারপর আপনি দিতে পারেন সার্ভিস এজ অ্যাডসেন্স। আপনার আর্টিকেল হচ্ছে আর্টিকেল 7 এবং প্যারাগ্রাফ 1। রেট হচ্ছে 30 আছে, 0 আছে, আমরা 0তে দিব। সবাই 0টাই দিবেন, কারণ আমাদের চাওয়া হচ্ছে 0। 30% ইনকাম ট্যাক্স কাটা অনেক বেশি, সেটা একটা নতুন বা পুরাতন ইউটিউবার হয়ে সবাই বুঝেন। তারপর হচ্ছে মোশন পিকচার অ্যান্ড টিভি রয়্যালিটিস। সেক্ষেত্রে এটার আর্টিকেলস হচ্ছে 12, প্যারাগ্রাফ 2। এটাতে আমরা 10% দিব। এটাতে 0% হবে না, এটাতে 10% দিতে হবে। এরপর হচ্ছে আদার্স কপিরাইট রয়্যালিটি। এটার আর্টিকেলস হচ্ছে 12, প্যারাগ্রাফ 2। এটা তো আমরা 10% দিব। দেওয়ার পরে আমরা নেক্সটে চলে যাব সরাসরি। নেক্সটে যাওয়ার পরে দেখেন এখানে আমাদের যে ফর্মগুলো ফিল আপ করে আসছি, 4টা ফর্ম আমাদের এখানে শো করতেছে। আপনারা চাইলে এখানে ক্লিক করলে দেখতে পারবেন, অথবা এখানে নাম্বারের উপর ক্লিক করবেন, সরাসরি ফর্মটা ওপেন হবে। এরপর হচ্ছে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিভিউড দ্য জেনারেল ট্যাক্স ডকুমেন্টস টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ দে আর ট্রু, কারেক্ট অ্যান্ড কমপ্লিট। আমি কনফার্ম করছি এখানে যত প্রকার তথ্য দেওয়া আছে সবগুলাই সত্য। কনফার্ম করে নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে বলতেছে ইউর সিগনেচার। আমরা সিগনেচার দিয়ে দিলাম। ইয়েস দেওয়ার পর এখানে নামটা দেওয়ার পরে আপনার 2টা সিগনেচার অপশন চাইছে। বলছে ইয়েস I am the person listed the signature section and am completing this form on my behalf. এটা হচ্ছে আপনি কি নিজেই নিজের অ্যাড্রেস এবং নিজের ইনফরমেশন কি নিজে দিয়েছেন কিনা, কিংবা দ্বিতীয় পক্ষ কেউ যদি আপনার সিগনেচার দেয় বা আপনার কিছু ইউজ করে, তাহলে আপনি নো দিবেন। নো দিলে ক্যাপাসিটি, কী ধরনের ক্যাপাসিটি দেওয়া আছে সেটা উল্লেখ করবেন। আর আপনি যদি নিজেই হন তাহলে ইয়েস দিবেন। এস দিয়ে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিস পারফরমেন্ট ইন দ্য ইউএস। ইন্ডিভিজুয়াল এন্টিটি has the individual or entity identified in the tax identity section performed any activities and service for Google within US. আমরা নো দিব। নো দেওয়ার পরে আই সার্টিফাইড দিব। তারপর হচ্ছে স্ট্যাটাস চেঞ্জ অ্যাবিলিটি। আর ইউ প্রোভাইডিং ট্যাক্স ইনফো ফর এ নিউ or exiting payments profile that has not received payment or an exiting payment profile that has previously received payment. এখানে বলতেছে যদি আপনি এই অ্যাকাউন্ট থেকে, এই অ্যাডসেন্স থেকে যদি আগে কোনো পেমেন্ট রিসিভ করে থাকেন কিংবা রিসিভ করেননি, রিসিভ করবেন, এটার জন্য অপশন দেওয়া আছে। বলছে আই এম প্রোভাইডিং ট্যাক্স ইনফো ফর এ নিউ অর এক্সিস্টিং পেমেন্টস প্রোফাইল দ্যাট হ্যাজ নট রিসিভ পেমেন্ট। মানে হচ্ছে আমি এর আগে ট্যাক্স ইনফরমেশন দিই নেই এবং নতুন আমি কোনো প্রকার পেমেন্ট রিসিভ করিনি। আরেকটা হচ্ছে আই এম প্রোভাইডিং ট্যাক্স ইনফো ফর অ্যান এক্সিস্টিং পেমেন্টস প্রোফাইল দ্যাট হ্যাজ প্রিভিয়াসলি রিসিভ পেমেন্টস। এটার দ্বিতীয়টার অপশন হচ্ছে আমি আগে পেমেন্ট রিসিভ করেছি কিন্তু ট্যাক্স ইনফরমেশন দিইনি, এখন দিচ্ছি। যেহেতু আমাদের নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এখনও পর্যন্ত কোনো পেমেন্ট রিসিভ করা হয়নি, আমরা প্রথমটাই দেব। প্রথমটা দেওয়ার পরে আমরা সাবমিটে যাব। সাবমিট দেওয়ার আগে অবশ্যই আপনারা আপনাদের ইনফরমেশান যা আছে সবগুলো কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে দেখবেন যদি ভুল থাকে তাহলে সাথে সাথে ঠিক করে নেবেন, আর যদি আপনার সঠিক থাকে তাহলে সাবমিট দিয়ে দিবেন। এবং দেখেন দেওয়ার সাথে সাথে আমাদের এটা অ্যাপ্রুভেলে চলে গেছে, অ্যাপ্রুভেড হয়ে গেছে এবং
আমরা যে ক্লাইমগুলো করেছি তাদের কাছে ক্লাইমগুলো ওনারা রিসিভ করছে, রিসিভ করার পর ওনারা এটার উপরে রিভিউ দিবেন। এরপর একটা সাথে সাথে সার্টিফিকেট দিয়ে দিল, সার্টিফিকেট চলে আসছে। এইভাবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে নতুন সিস্টেমের গুগল অ্যাডসেন্সের যে ইনফরমেশনটা, ট্যাক্স ইনফরমেশনটা চাইতেছে সেটা সাবমিট করতে পারবেন এবং নির্ভুলভাবে ভেবে চিনতে এবং দেখে শুনে আপনাদের যে গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টটা এইখানে ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগে থেকে যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।